চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় যারা অন্যতম প্রধান আসামি ছিলেন তেমন দুজনকে আজকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। একজনকে আমরা দেখেছি বুধবার গভীর রাতে, অর্থাৎ গতকাল গভীর রাতে কিশোরগঞ্জের ভৈরব স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় এবং তিনি তখন তার শ্বশুরবাড়ি যেখানে ভৈরবের যেই মেথরপট্টি এলাকা সেখানে তিনি আত্মগোপনে যাওয়ার জন্য একটি পরিকল্পনা করেছিলেন এবং তখন পুলিশ গোপন সংবাদ পেয়ে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা পুলিশ এবং কিশোরগঞ্জের পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে এবং তিনি হচ্ছেন চন্দন দাস, যাকে আমরা দেখেছি যে সামাজিক মাধ্যমের যে 52 সেকেন্ডের ভিডিও, যে ভিডিওতে কমলা রঙা গেঞ্জি এবং হেলমেট পরা যে যুবক ছিলেন ধারালো কিরিচ হাতে, সেই যুবকই চন্দন দাস। এবং সাইফুল ইসলামকে হত্যার পেছনে এই চন্দন দাস তাকে শারীরিক যে আঘাতগুলো করেছিল ধারালো অস্ত্র দিয়ে, এই চন্দন দাস তার মধ্যে অন্যতম এবং তাকে ভিডিও দেখে শনাক্ত করা হয় এবং সংবাদ মাধ্যমে যে বিভিন্ন ছবি ছড়িয়ে পড়েছিল সেগুলো দেখে তার যে পরিচয় সেটি নিশ্চিত করা হয়। তিনি চট্টগ্রামের কোতোয়ালির যে মেথরপট্টি বা যেখানে পরিচ্ছন্নতা কর্মীদের যে এলাকা আছেন সেখানকার বাসিন্দা এবং তিনি নিজেও একজন পরিচ্ছন্নতা কর্মী বলে জানিয়েছে পুলিশ। এবং ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন এবং এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে যে হত্যা মামলাটি করা হয়েছিল সাইফুল ইসলামের পরিবারের পক্ষ থেকে, সে হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাস। এবং এই মামলাটি আসলে 31 জনের বিরুদ্ধে করা হয়েছিল, নাম উল্লেখ করা হয়েছিল, তাদের মধ্যে এই চন্দন দাসের নাম একেবারে প্রথমে আছে। তাকে আজকে আমরা দেখেছি গ্রেপ্তার করে পুলিশ চট্টগ্রামের কোতোয়ালি থানায় ঠিক সন্ধ্যা 6:30টার দিকে নিয়ে আসে। কড়া পুলিশি পাহারায় তাকে নিয়ে আসা হয় এবং সকাল 11টায় তারা কিশোরগঞ্জ থেকে রওনা দেন। এবং আমরা যেটি দেখি যে এখানে আসলে যখন তাকে নিয়ে আসা হলো একটি মাইক্রোবাসে করে তাকে থানার সামনে নামিয়ে কড়া পুলিশে পাহারায় এখানে নিয়ে আসা হয় এবং তার পরপরই পুলিশের যিনি এখানকার কোতোয়ালি জোনের যিনি সহকারী কমিশনার আছেন তিনি আরেকটি নতুন করে ঘোষণা দেন যে এই মামলায় আরেকটি চাঞ্চল্যকর তথ্য তিনি আমাদের আটকের বিষয়ে তিনি আমাদের জানিয়েছেন যে আসলে এই মামলার আরেক অন্যতম আসামি অর্থাৎ সাইফুল ইসলামের গলায় যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছিল যে যুবকটি, সেই যুবকটিকেও আজকে চট্টগ্রামের আনোয়ারা এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং তাকেও আসলে গ্রেফতারের জন্য একটি চাঞ্চল্যকর অভিযান চালিয়েছে পুলিশ। এবং তার যে নাম সেটি আসলে পুলিশ তদন্তের স্বার্থে এখনও প্রকাশ করেনি গণমাধ্যমের সামনে। তবে তিনি পুলিশের যিনি সহকারী কমিশনার ছিলেন তিনি আমাদের জানিয়েছেন যে এই দুজনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে এবং তারা আসলে জিজ্ঞাসাবাদের পর সিদ্ধান্ত নেবে যে পরবর্তী কি আইনগত ব্যবস্থা নেওয়া হবে, কতদিনের রিমান্ড চাওয়া হবে। এবং আমরা দেখেছি যে তাদেরকে গ্রেপ্তারের পর চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা এসেছেন জিজ্ঞাসাবাদের জন্য। তারা আসলে এখন প্রচেষ্টা নেবেন এবং তারা আরও নতুন কোনো তথ্য পান কিনা কিংবা এই হত্যাকাণ্ডের পেছনে কেউ জড়িত আছে কিনা, কারো মদদে হত্যাকাণ্ড হয়েছে কিনা, সেই বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন। এবং আমরা যেটি দেখেছি যে আজকে সকালে যখন এই খবরটি প্রকাশিত হয় তখন কিন্তু আদালত পাড়ায় বা যারা পরিবারের সদস্য ছিলেন সাইফুল ইসলামের পরিবারের সদস্য তাদের মধ্যে এক ধরনের সন্তোষ ছিল এবং এখানে যারা আইনজীবী ছিলেন সাইফুল ইসলামের মামলা তারাও সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা আসলে চাচ্ছেন যে এই মামলার একটি সুষ্ঠু বিচার আসলে যাতে দ্রুত করা যায়। এবং আমরা যেটি দেখেছিলাম যে আসলে এই ঘটনায় অর্থাৎ হত্যাকাণ্ডের ঘটনায় কিংবা আদালত পাড়ায় যে ঘটনাগুলো ঘটেছিল ভাঙচুর এবং পুলিশের উপর হামলার ঘটনা, সেই ঘটনাগুলোতে আমরা দেখেছি মোট 6টি মামলা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে যে হত্যা মামলাটি করা হয়েছিল সেখানে 31 জনকে আসামি করা হয়েছে এবং 6টি মামলায় এখন পর্যন্ত 41 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ, যাদের মধ্যে আমরা যেটি দেখেছি যে 11 জনকে হত্যা মামলার জন্য গ্রেপ্তার করা হয়েছে। এবং আজকে কিন্তু আসলে যেহেতু সন্ধ্যাবেলা এই আসামিদের নিয়ে আসা হয়েছিল কোতোয়ালি থানায়, সেহেতু তাদেরকে কিন্তু আদালতে তোলা যায়নি এবং পুলিশ যেটি বলেছে যে কালকে হয়তো একটি তারা আদালতে তোলার চেষ্টা করবেন। তবে সেই বিষয়ে আসলে নিশ্চিত করে তারা কিছু বলতে পারে। তারা আমাদের যেটি বলেছেন যে এই মামলায় যারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন কিংবা চন্দন দাস বা যে অন্যান্য আসামিরা আছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের পর আসলে তখন আমরা তারা যেটি জানতে পারবেন সেই ভিত্তিতে আসলে তারা আইনগত ব্যবস্থা নেবেন। এবং আমরা যেটি জানি যে আসলে এই ঘটনাটি ঘটেছে কোতোয়ালি থানা থেকে ঠিক আধা কিলোমিটার এলাকার মধ্যে, অর্থাৎ চট্টগ্রামের যেটি সেবক কলোনি হিসেবে ধরা হয় যেখানে পরিচ্ছন্নতা কর্মীরা থাকেন
সে পরিচ্ছন্নতা কর্মীদের যে এলাকাটি সেখানে এই ঘটনাটি ঘটেছে এবং একটি সামাজিক মাধ্যমের যে ভিডিও 52 সেকেন্ডের ভিডিও, সেই ভিডিওর মাধ্যমেই মূলত আসামিদের শনাক্ত করা গেছে এবং পুলিশ আসলে সেই ভিডিও এবং কিছু সংবাদ মাধ্যমের ছবি দেখে মূলত এই আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এবং আমরা যেটি জানি যে আসলে আদালত পাড়ায় এই ঘটনাটি একেবারেই বিরল বলছেন আইনজীবীরা এবং আসলে অনেকটা পরিকল্পিত ধরা যায়, যেহেতু যারা আসামি ছিলেন তাদেরকে ছবিতে কিংবা ভিডিওতে হেলমেট পরা অবস্থায় দেখা যায়, সেহেতু বিষয়টিকে প্রাথমিকভাবে পরিকল্পিত হিসাবে ধরা হচ্ছে এবং তাদের যেহেতু ধারালো অস্ত্র ছিল তাদের মধ্যে, সেই ধারালো অস্ত্র থাকার কারণে আসলে তারা এক ধরনের প্রাথমিক ধারণা করছেন যেটি একটি পরিকল্পিত বিষয় এবং সেই বিষয়গুলো নিয়ে আসলে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার প্রেক্ষিতে পুলিশ আদালতের কাছে রিমান্ড চাইবে। এবং যেহেতু আমরা যেটি জানি যে এই মামলাটা নিয়ে এক ধরনের ক্ষোভের বন্যা বয়েছে সারা দেশ জুড়ে, সেহেতু আইনজীবী মহলে যেমন এটা নিয়ে এক ধরনের নিন্দার ঝড় আছে, সেহেতু এবং চট্টগ্রামবাসীর মধ্যে আসলে এটি নিয়ে এক ধরনের শোকের অনুভূতি বিরাজ করেছিল বেশ কয়েকদিন। এবং আমরা যেটি দেখেছি যে মেডিকেলে এই মরদেহটি নেয়ার পর এক ধরনের শোকের পরিবেশ তৈরি হয়েছিল এবং এই বিষয়টিকে আসলে পুলিশ অনেকটা কৌশলগতভাবে তারা এটিকে দেখছেন এবং পুলিশের যারা কর্মকর্তা আছেন তারা বলছেন যে তারা এই ঘটনার যাতে নতুন করে কোনো সম্প্রীতির বা চট্টগ্রামের যেই সাম্প্রদায়িক যেই বিষয়গুলো সেগুলো যাতে কোনো উস্কানি না পায়, সেই বিষয়গুলো নিয়ে তারা সচেষ্ট আছেন এবং তারা সেভাবে এই মামলাটিকে আসলে পরিচালনা করছেন। তো আমরা এখন যেটি জানি যে আসলে এই মামলা এখন পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই 11 জনের মধ্যে 2 জন যারা প্রধান আসামি অর্থাৎ চন্দন দাস এবং আরও একজন যিনি আসামি যারা মূলত মাথায় আঘাত করেছিল এবং গলায় আঘাত করেছিল, সেই 2 জন আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় সবশেষ।